সংস্কার নির্বাচনে ঢাকাকে সর্বাত্মক সহযোগিতা দেবে ওয়াশিংটন। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নিউ ইয়র্কে অন্য এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের দেশের নবযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক হোটেলে বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে। বৈঠকে কথা হয় সংস্কার, পুনর্গঠন ও নির্বাচন নিয়ে। আলোচনায় ছিল অর্থনীতির প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পাচার হয়ে যাওয়া টাকা ফেরাতেও পাশে থাকবে যুক্তরাষ্ট্র। উৎপাদতন্ত্র থেকে যেই বিলিয়নস অফ ডলার যেভাবে বাইরে চলে গেছে, চুরি করা বা আমাদের ট্যাক্স পেয়ারের মানি, বাংলাদেশের মানুষের হার্ড আর্ন মানি যেভাবে চুরি হয়েছে, সেই টাকা ফেরানোটা খুবই একটা কষ্টসাধ্য কাজ। ব্লিংকেনের সাথে এটা নিয়ে কথা হয়েছে। ব্লিংকেন আশ্বাস দিয়েছেন যে তারা হেল্প করবে। এছাড়া দেশের নবযাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। জানান, বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের বাজার নয়, বিশ্বের শীর্ষ 10 ভোক্তার বাজারেরও একটি, যা বিকশিত হচ্ছে দ্রুত। ইউএস বিজনেস কাউন্সিলের স্যারের বক্তব্যটা ছিল যে বাংলাদেশ ইজ নাও ওপেন ফর বিজনেস। তোমরা আসো, বাংলাদেশে ইনভেস্ট করো। আমরা অলরেডি যেটা হয়েছে যে এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজেশন হয়েছে। আপনি দেখেছেন তো যেই প্রকৃত সরকারের 2 বছরের মধ্যে 85 টাকা ছিল ডলার, সেই জায়গায় 120 টাকা, কিন্তু এই গভর্নমেন্ট এসে এই ডলারের রেটটাকে স্ট্যাবিলাইজ করে। পাশাপাশি বলেন, কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাও দেখছে বাংলাদেশ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।